নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি ভালো আছি। সঙ্গীতা ঘটক তানিয়াস কিচেনে আপনাদের স্বাগতম। এই শীতের আমেজে বাঙালির অতি প্রিয় কড়াইশুঁটির কচুরি দারুণ লাগে। আবার যদি সাথে থাকে আলুর দম, ঘুগনি বা ছোলার ডাল, তাহলে তো কোনো কথাই হবে না। আজকের রেসিপি হলো গরম গরম পুরে ভরা কড়াইশুঁটির কচুরির রেসিপি। চলুন দেখা যাক কীভাবে আমি তৈরি করছি এবং কী কী দিয়ে তৈরি করছি। এখানে আমি ফ্রেশ মটরশুঁটি নিয়ে নিয়েছি। এবার মিক্সিং জারের মধ্যে মটরশুঁটিগুলো দিয়ে দিচ্ছি। এই সাথে দিয়ে দেবো কিছু আদা কুচি 1 ইঞ্চির মতো, আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা স্বাদ অনুসারে, আপনাদের নিজেদের স্বাদ অনুসারে কাঁচা লঙ্কাটা দেবেন। আর দেব পরিমাণ মতো জিরে গুঁড়ো, দেব একটু পরিমাণে চিনি, আর দেব স্বাদ অনুসারে নুন, একটু পরিমাণে জল। তারপর এটা আমি একটা মিহি পেস্ট তৈরি করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার কড়াইশুঁটিটা একদম একটা ফাইন পেস্ট তৈরি হয়ে গেছে। বুঝতে পারছেন কতটা ফাইন পেস্ট তৈরি হয়ে গেছে। এবার এটা আমি অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি। আমি একটা অন্য পাত্রটা তুলে নিয়েছি। এবার ফিরে আসছি কিছুক্ষণ পর। কচুরিটা বানানোর জন্য প্রথমে ময়দাটা মেখে নিচ্ছি। আমি এখানে দিচ্ছি পরিমাণ মতো নুন। ময়দার মধ্যে ময়ান দেওয়ার জন্য দিয়ে দেবো পরিমাণ মতো তেল। তবে লুচির থেকে কচুরিতে একটু তেলের পরিমাণটা একটু বেশি লাগে। এবার ভালো করে তেলটার সাথে আমি ময়দাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে ময়ান দিলে কচুরিটা বেশ খাস্তা তৈরি হবে। ময়ানটা ঠিক হয়েছে কিনা সেটা দেখার জন্য ফার্স্টে আমি কিছুটা ময়দা নিয়ে একটা লাড্ডুর মতো বানিয়ে নিচ্ছি। তারপর একটা আঙ্গুল টিপে রেখে নেব। ময়দাটা একদম ঝুরঝুরে তৈরি হয়ে গেছে, মানে ময়ান আমার একদম পারফেক্ট হয়ে গেছে। এবার আমি একটু একটু জল দিয়ে ময়দাটা মেখে নেব। ময়দাটা মাখার সময় কিন্তু একটু একটু জল দিয়েই মাখতে হবে, কারণ একসঙ্গে অনেকটা জল দিয়ে দিলে কিন্তু ময়দাটা প্যাচপ্যাচে তৈরি হয়ে যাবে। আমার ময়দাটা ভালোভাবে মাখা হয়ে গেছে। এবার আমি হাতে একটু তেল নেব আর ময়দাটার গায়ে একটু বুলিয়ে দেব। ভালো করে তেলটা গোটা গায়ে ময়দাটা লাগিয়ে দেব। এরপরে ময়দাটা আমি ঢাকা দিয়ে 30 মিনিট রেস্টে রেখে দেব। আমি পুরটা তৈরি করার জন্য কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে। আমি ঘি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হিং। এটা আপনারা ভেজ অয়েলও তৈরি করতে পারেন, তবে ঘি যদি তৈরি করা হয় তাহলে পুরটার যে স্বাদ বা গন্ধ সেটা দ্বিগুণ হয়ে যায়। তাই যখন তৈরি করবেন ঘি তৈরি করারই চেষ্টা করবেন। আমার ভালোভাবে ঘি আর হিংটা ভাজা হয়ে গেছে। এবার আমি যে কড়াইশুঁটিটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার ভালোভাবে আমি আস্তে আস্তে এটা ভেজে নেব।
পুরো একদম ভেজে ভেজে না পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। এবার এটা আমি ঠান্ডা করে নিচ্ছি, ফিরে আসছি কিছুক্ষণ পর। আমার আধ ঘন্টা হয়ে গেছে, 30 মিনিট হয়ে গেছে। আমি ময়দাটা খুলে নিলাম। দেখুন আমার ময়দাটা একদম রেডি হয়ে গেছে। আমি আর একটু মেখে নিচ্ছি। এবার আমি এর থেকে লেচি কেটে নিচ্ছি। সমস্ত লেচি কাটা হয়ে গেছে। তারপর আমি এগুলোকে গোল গোল করে নিয়েছি। এরপর আমি লেচিগুলোর মধ্যে পুর ভরে নেব। আমি পুর ভরার জন্য হাতে একটু ময়দা লাগিয়ে নিয়েছি। তারপর একটা লেচি নিলাম। এবার দুটো আঙুলের সাহায্যে আমি এটা গোল গোল করে একটা বাটির মতো তৈরি করে নিলাম। এরপর ওর মধ্যে যে আমি পুরটা তৈরি করেছি সেই পুরটা আমি কিছুটা দিয়ে দেব। তারপর আস্তে আস্তে করে মুখটা বন্ধ করে দেব। তারপর গোল গোল করে আমার লেচি তৈরি। এরকম আমি প্রত্যেকটা লেচি তৈরি করে নেব। পুর ভরা একদম রেডি লেচিগুলোতে। এবার আমি লেচিগুলো বেলে নেব। আমি কিছু পরিমাণে তেল নিয়েছি, সেটা একটু আমি চাকিতে আর একটু লোয়ে দিয়ে দিলাম, যাতে একে অপরের গায়ে যেমন না চিটে যায় এগুলো। আর একটু আমি বেল্লাতে লাগিয়ে নিচ্ছি। এবার একটা করে লেচি আমি নেব, আমি এবারে বেলে নেব। আমার গোল গোল করে দেখুন কড়াইশুঁটি কচুরি বেলা হয়ে গেছে। এবার এটা আমি তুলে নিচ্ছি। ওই একইভাবে আমি বাকি কচুরিগুলো বেলে নেব। দিয়েছি, কড়াই গরম হয়ে যাবে, তেলও দিয়ে দিয়েছি। এবার তেলটা গরম হলে আমি কচুরিগুলো ছেঁকে নেব। তেল গরম হয়ে গেছে। এরপর আমি কচুরিটা তেলের মধ্যে দিয়ে দেবো। তারপর ভালোভাবে আমি কচুরিটাকে ভেজে নিচ্ছি। আমার কচুরিটা ভাজা হয়ে গেছে। এবার আমি কচুরিটা তুলে নিচ্ছি। আবার ওই একই পদ্ধতিতেই আমি বাকি কচুরিগুলো ভেজে নেব। বন্ধুরা, তৈরি হয়ে গেল শীতকালের মজাদার রেসিপি কড়াইশুঁটির কচুরি। আপনাদের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন। আর যদি আপনাদের রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনে টাচ করে দেবেন। নিত্য নতুন রান্নার ভিডিও আপলোড হতে হতে আপনার কাছে পৌঁছাবে। বন্ধুরা, আজ পর্যন্ত দেখা যাচ্ছে পরের রেসিপিতে। টাটা।